আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। বছরে এই একটা মাস আমরা সবাই ভালো মন্দ খাই। স্পেশালি আমরা যারা মুসলমান আছি তারা খরচের কোনো হিসাব করি না। সো রমজান মাসে আমরা ভাজা পোড়াটা বেশি খাই, সেই সুবাদে আমাদের কাবাবটা খুবই পছন্দের। আজকেও চলে আসলাম চিকেন একটা রেসিপি করে দেখাবো। কাবাব তৈরি করব আজকে। আমি কাবাব তৈরিতে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, এগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ছোলার ডাল নিব। ছোলার ডালটা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা আমি পানিতে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলো এখন ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাতেও ঝুরা করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে একটা চাপ দিলেই মানে ঝুরা হয়ে যায়, কষ্ট করতে হয় না। এই জন্য আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। আর হাড়গুলোকে ফেলে দিয়েছি ভালো করে। মানে হাড় থাকলে তো ভালো লাগে না কাবাবটা খেতে, এই জন্য হাড়গুলো ফেলে দিব। এখন হচ্ছে ছোলার ডালটা একটু ব্লেন্ড করে নিব। হাতে আর করিনি, একটু ম্যাশটা সুন্দর হয় ব্লেন্ড করলে, এই জন্য ছোলার ডালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা যদি কাবাব মশলা না দিতে চান তাহলে গরম মশলাটা দিতে পারেন। গরম মশলার রেসিপিটা আমার পেজে দেয়া আছে, আপনারা দেখে তৈরি করে নিতে পারেন। আর না হয় বাজার থেকে রাঁধুনি গরম মশলা বা কাবাব মশলা দিয়ে দিতে পারেন। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপের মতো, 1 কাপ কাঁচামরিচ কুচি, 1 কাপ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে চটপটির মশলা, আর হচ্ছে 1.5 টেবিল পরিমাণ হচ্ছে কাবাব মশলা দিয়েছি, আর 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে লবণ দিব 2 চামচ, টেস্টিং সল্ট হচ্ছে 1 টেবিল চামচ। এখন ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলোকে মেখে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হবে পেঁয়াজের সাথে যদি মশলাগুলোকে মাখানো যায়। লবণ আর হচ্ছে সব মশলা দিয়ে পেঁয়াজটা, কাঁচামরিচটা, ধনিয়া পাতাটা ভালো করে মেখে আমি চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে হচ্ছে ডালটা মেখে নিব। এগুলো ভালো করে মেখে নিয়ে এই যে ডালটা মেখে নিলাম। আপনারা যদি ব্রেড গাম দিয়ে করতে চান তাহলে হচ্ছে ব্রেড গাম দিয়েও করতে পারেন। আর যদি ব্রেড গাম ছাড়া করেন তাহলে এখানেই কাবাবের সাথে মানে এই ডোটার সাথে আপনি ডিমটা অ্যাড করে দিবেন আর বেসন দিয়ে দিবেন। আমি হচ্ছে ব্রেড গাম দিয়ে কয়েকটা করেছি, আর হচ্ছে যেগুলো হয়নি ব্রেড গামে ওগুলো হচ্ছে ডিম দিয়ে করে ফেলেছি। বেসন 1 কাপ পরিমাণে ছোট কাপে 1 কাপ পরিমাণে বেসন দিয়ে আর একটা ডিম দিয়ে পরেরগুলো করে ফেলছি। যেগুলো ব্রেড গামে হয়েছে ওইগুলো ব্রেড গাম দিয়ে করেছি। আর ব্রেড গাম না থাকলে আপনারা এই প্রসেসটা ফলো করতে পারবেন। 1 কাপ বেসন নেবেন, বেসন দিয়ে ডোটা মেখে নেবেন। তারপরে হচ্ছে 2টা ডিম নিয়ে নেবেন। ডিমগুলোও ডোটার সাথে দিয়ে ভালো করে মেখে নিলেই কাবাব তৈরি হয়ে যাবে। এই যে আমি এক করে ডিমে চুবিয়ে নিয়ে ব্রেড গামে ভিজিয়ে নিচ্ছি। আর এই রকম সিঙ্গেলি কাবাবগুলো রাখতে হবে। যদি উপরে নিচে রাখা হয় তাহলে কাবাবগুলো ছুটে যাবে। তারপরে হচ্ছে ডিপে রাখলে একটু যখন আইস হয়ে যাবে তখন আমি বক্সে রাখবো। এই যে সব কাবাব শেষ। দেখুন আমার কিছু কাবাবে ব্রেড গাম হয়নি, ওগুলোকে আমি এইভাবেই প্রসেস করে ফেলছি। ডিম দিয়ে আর বেসন দিয়ে একটু ডোটার সাথে মেখে বল করে রেখে দিয়েছি। এগুলোও ছুটবে না ভাজলে। এই যে এখন সিঙ্গেলি রাখছি, যখন একটু আইস হয়ে যাবে তখন আমি বক্সে ঢুকাবো সকালবেলা। এই যে সকাল হয়ে গেল, বক্সে ঢুকিয়ে রাখছি। ইফতারির আগে গরম ভেজে নিন, মিডিয়াম টু লো হিটে রাখে 5 থেকে 7 মিনিট ভেজে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে কাবাব। আর গরম সবাইকে পরিবেশন করুন। আল্লাহ হাফেজ।